হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো রয়েছো। তো আমিও ভালো রয়েছি। আজকে শিবরাত্রি, তো সেই উপলক্ষে একটা আমাদের এখানে বাড়ির কাছেই কিন্তু একটি নদী রয়েছে। তো এখান থেকে সবাই জল নিয়ে এসে বাবার মাথায় ঢালে। তো এই কারণে ওইখানে আমরাও দেখতে যাচ্ছি। আমি রয়েছি, এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ কয়েকজন বন্ধুরা আসছে। তো দেখতে থাকো। চলো আমরা সবাই মিলে ওই নদীটিতে যাচ্ছি, তোমাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় যেতে যেতে দেখছো অনেকেই জল নিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসছে। তো দেখতে থাকো, চলো পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পুরো মাঠটা সবুজে ভর্তি, কারণ এই সময় এদিকে চাষ হয়, ধানের চাষ। তো এই কারণের জন্য পুরো মাঠটা কত সুন্দর লাগছে, পুরো সবুজে ভর্তি। এদিকে দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু হেঁটে হেঁটে অলরেডি জল নিয়ে চলে এসছে। আরও অনেকটা দূর রয়েছে, আমরা যাবো। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে দেখো। আসতে जय श्री राम। हर हर महादेव। आस्ते चला आस्ते। কিছুটা দূরেই কিন্তু নদীটি রয়েছে। অলরেডি কিন্তু সবাই কিন্তু নদী থেকে জল নিয়ে মন্দিরের দিকে সবাই কিন্তু হেঁটে হেঁটে চলে এসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন নদীর খুব কাছেই পৌঁছে গেছি, কিছুটা গেলেই নদী পেয়ে যাব। আর এই নদী থেকেই কিন্তু সবাই জল নিয়ে যাচ্ছে। আর এই নদীর এপার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা খুব বড় ব্রিজ রয়েছে, ওই ব্রিজটাও তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর এইদিকে ডান দিকে দেখতেই পাচ্ছ, এই ডান দিকে সবাই কিন্তু জল নিয়ে এই দিক দিয়ে যাচ্ছে। এদিকে যারা জল ঢালতে যাবে, এদিকের লোকেরা সবাই কিন্তু এই দিক থেকেই জল নেয়। আর নদীতে কিন্তু সেরকম ধরনের এখন কিন্তু জল নেই। চলো তোমাদেরকে পুরো জিনিসটাই আমি কিন্তু দেখাচ্ছি। চল আগেই আছে। এই ব্রিজটির নাম কিন্তু হচ্ছে জঙ্গল কন্যা সেতু। তো এটা অনেকটাই বড় ব্রিজ। তো এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য দেখতে থাকো, পুরো ব্রিজটি তোমাদেরকে দেখাচ্ছি। এবং এই নদীটি থেকেই কিন্তু জল নিয়ে যাওয়া। দেখতে পাচ্ছ ওই যে দূরে সবাই কিন্তু জল সেরকম ধরনের কিন্তু বেশি নেই। তো যেইটুকু রয়েছে সেইটুকুতে সবাই চান করে কিন্তু জল নিয়ে যাচ্ছে মন্দিরে।
এই যে ডান দিকের যে প্লেসটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিকনিক করতে এসে রান্নাবান্না করে খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু এখন কিন্তু নদীর এই পারে চলে এসেছি। নদীতে দেখতেই পাচ্ছ সেই রকম বেশি ধরনের কিন্তু জল নেই, খুবই কম জল রয়েছে, অতটা বেশি জল নেই। আর বৃষ্টি দেখতেই পাচ্ছ, এই বৃষ্টির এপারে আমরা চলে এসেছি, ওই পার থেকে কিন্তু আমরা এলাম, তো এই পারে চলে এসেছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ দূরে সবাই কিন্তু চান করে জল নিয়ে যাচ্ছে। তো আমরা একটু এখানে বসবো, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব। দেখতেই পাচ্ছ জল খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে, আর জলটা খুব ঠান্ডা রয়েছে, আর বেশি সেরকম জল নেই। আমরা এই যে একটি নদীর পাড়টায় আমরা বসছি, খুব ডিপলি হয়ে গেছে। কার্তিক ফোন করলাম এদিকে সবাইকে দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু অনেকে বসে রয়েছে, এরা কিন্তু এখন জল নিয়ে যায়নি, এখন এরা এসে এখানে কিন্তু রেস্ট নিচ্ছে, তারপরে জল নিয়ে কিন্তু রওনা দিবে মন্দিরের দিকে। আর আমরাও এখন বাড়ির দিকে রওনা দিব, বাড়ি ফিরবো সবাই। আমরা একটু এসে এই বৃষ্টির নিচে কিন্তু দাঁড়িয়েছি, খুব রোদও উঠেছে, ছায়াটায় আমরা দাঁড়িয়ে আছি। তো এবারে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিব। আমার পিছনে দেখতেই পাচ্ছ দীপু, ও আমার সঙ্গে এসছে, আর ওইদিকে তো 3জন দাদারা দাঁড়িয়ে রয়েছে। আর ওই দূরে সবাই কিন্তু চান করে জল নিয়ে যাবে বলে সবাই আছে। নদীর কাছে কিন্তু একটা পার্ক রয়েছে, যারা পিকনিক করতে আসবে রান্না করে খাওয়া দাওয়ার জন্য, এখানে এই পার্কেও ঘোরার জন্য খুব সুন্দর প্লেস রয়েছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ব্রিজের ওপরেই রয়েছে। তো আমরা সবাই কিন্তু এখন বাড়ি যাব, পরে দেখা হচ্ছে। তো সামনে একটা টিম আসছে, ওরা কিন্তু এখনো জল তুলতে যাচ্ছে, দেখো বক্স নিয়ে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে এরা কিন্তু জল নিয়ে অলরেডি চলে এসছে। দেখো এরা কিন্তু এখন জল আনতে যাচ্ছে, এরা ওই নদীটিতে কিন্তু জল আনতে যাচ্ছে। আসার পথে এখানে কিন্তু অনেকে জল নিয়ে চলে এসছে, রাস্তার ধারে দাঁড়িয়ে খুব নাচ করছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি কিন্তু বাড়ি এসে ফ্রেশ হয়ে চান টান করে এখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই মন্দিরে গিয়ে তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি। এখন আমি কিন্তু মন্দিরে চলে এসেছি, তো আমি এসেছি আর অনেকটা এসছে, আমরা দুজনে এখানে পুজো দিব। তো এখানে আমাদের হনুমানজির মন্দিরে, আমাদের এখানে শিব মন্দির রয়েছে, এখানে আমরা কিন্তু পুজো দিব। মন্দিরটি তো তোমরা দেখলে। এবার আমরা এসছি, আমরা এখন পুজো দিব। পুজো দেওয়ার হয়ে গেলে তো তারপর বাড়ি গিয়ে কিন্তু সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া নেই এখনও, তো পুজো দিয়ে তারপরে কিন্তু খাবো। খুব খিদেও পেয়েছে। তো সবাই মিলে যে দেখতে পাচ্ছ, সবাই মিলে কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে রয়েছে। আমরাও পুজো দিব, আমাদের জল ঢালা হয়ে গেছে। তো এখন পুজো দিয়ে তারপরে আমরা কিন্তু মন্দির থেকে বেরোবো। তো ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি ফিরবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা রইল। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ফেসবুক পেজটিকে লাইক করনি, তারা অবশ্যই তাড়াতাড়ি করে দাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলো টাটা।